আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, খুতবার আগেই 2-1 মিনিট কথা বলব। তা হলো, আজ থেকে ডিসেম্বরের 30 তারিখে ছাতকের এক মাহফিলে গেলাম গণেশপুরে। হাজার হাজার মানুষ। আমার আগে 2 জন বয়ান করলেন, আমি দূর থেকে বয়ান শুনতেছিলাম। সে বয়ানে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, মনে হয় যেন ইসলামী হুকুমত এখনই কায়েম হয়ে যেতেছে, এমন একটা অবস্থা। তো শুনতেছিলাম। এরপরে নিল আমার, আমি বললাম যে এতক্ষণ তো আপনারা খুব গরম ছিলেন, আমি তো নরম, এতক্ষণ খুব চিল্লাচিল্লি করছেন, এখন আপনাদেরকে আমি ঘুম পাড়াবো। বললাম এই ঘুম পাড়াবো বলে আমি কিছু কথা বলছি, দেখলাম কেউ ঘুমাইলো না, মনোযোগ দিয়ে শুনলো। আজও ওখানে বসে বসে মনে মনে বলতেছিলাম, আরে আল্লাহ, এ কোন জ্বালায় পড়লাম। আগে নরম পরে গরম, এটা না মানা, কিন্তু আগে গরম পরে নরম, এ তো মানুষে খাইতে চায় না। তারপরেও এই বেকায়দায় পড়ি, বুড়া হওয়ার কারণে মাঝে মাঝে এই শের পড়ি, आता है मुझे याद बमाजी का जमाना, आता है मुझे याद बमाजी का जमाना, पहले का जमाना था मेरा अच्छा जमाना। মনে মনে বলি, যৌবন কালে কত ভালো ছিলাম, বয়ান করতে যাইতাম, আগে ভাগে দিত সবাই। এরপরে বয়ান করে নিজের গাড়ি ছিল না, এক কোনায় শুয়ে থাকতাম, মনে মনে বলতাম আমারে আর একটু দেয় না। আর এখন দেখি সবাই খালি পরে দেয়। এই এক মাহফিলে আগে বয়ান করছি, ওখান থেকে আসলাম, তো আয়োজক আমারে ধরে কান্না শুরু করছে। হুজুর, আগামী বছর যাতে আপনার দিয়ে মাহফিল করাইতে পারি। বয়ান করাইতে চাইছিলাম 10টায়, কিন্তু আপনি করলেন 8:30। এই তার মাহফিল ভেঙে যেতেছে, এই জন্য কান্দাকাটি করলো। এই দৃশ্য দেখে আসলাম। যেমন আপনাদের সামনে কথা বলতে আসছি মাদ্রাসা। আজ আমি কোনো ভূমিকা টমিকা ছাড়া শুধু আপনাদের সামনে বলতে চাই মাদ্রাসা কি জিনিস। এই একটা কথাই আপনাদের সামনে আরজ করব। আপনারা কি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ? তাহলে দয়া করে সমীর বন্ধু অনুরোধ সকলের কাছে, কেউ জায়গার থেকে নড়বেন না। আমার মুরব্বী বড় ভাই, উনি যে কয়েক মিনিট কয়টা কথা বলছেন, আমার ভিতরে খুব নাড়া পড়ছে। এমনকি আমার চোখে পানিও আসি আসি ভাব, জেল তো শক্ত আসে নাই, আসার একটা ভাব সৃষ্টি হয়ে গেছিল। এজন্য আজ আপনাদের সামনে মাদ্রাসা সংক্রান্ত কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেরে মোহতারাম ভাইও, আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তিলাওয়াত করেছেন, মুআজামে তাবরানির হাদিস। ওই তিলাওয়াত আল্লাহ কেন করলেন? আসমান জমিন সৃজনের 1000 বছর আগে তিলাওয়াত করছেন 2টা নাম নিয়ে, তাহা নবীজির নাম, ইয়াসিন নবীজির নাম। এই 2 নাম নিয়ে তিলাওয়াত করছেন। আজীব ব্যাপার যে আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক নিজে মাদ্রাসা কায়েম করেছেন। এখন তো সুবহানাল্লাহ বলবেন না, তার কারণ এটা তো কোনো গরম কথা না। গরম হইলে কি চিৎকার দিতেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সমস্যা কি? সুতরাং সেই প্রথম যে ইতিহাস, ওই ইতিহাস থেকে শুরু করব, আর আপনার মাদ্রাসা পর্যন্ত আসবে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। বেশি লম্বা না, বলবো খুব সংক্ষেপে। ওই যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় আল্লাহ পাক নিজে উস্তাদ। আল্লাহ পাকের ইলমে আযালি, মনে রাখবেন। এই এখানে তো কিছু বোঝারও চেষ্টা করবেন না। সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আছে না, এর মধ্যে দেখেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। প্রথমে খালক, তারপরে তাসবিয়া। খালক মানে সৃষ্টি। কোন সৃষ্টি? আল্লাহ পাকের ইলমে আযালিতে এসে যাওয়া। নবীজির রূহে মুকদ্দাস, নবীজির সত্তাকে আল্লাহ পাক তার ইলমে আযালিতে আইনা হাজির করে নিজে মাদ্রাসা কায়েম করেছেন। এই জন্য কেমনে আল্লাহ পড়ে, কেমনে দেখেন তো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও ইয়াসিন, হিকমতে ভরা কুরআনের কসম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যারা বলেন না সুবহানাল্লাহ। কুরআন হিকমতে ভরা, কোরআন হিকমতে ভরা। আজ আমাদেরকে কয় ব্যাকরণ,
আলেমরা বলে ব্যাকল হয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীম যার সিনে এসে যায় আল্লাহ পাক তার সিনা হিকমত দিয়ে ভরে দেয়। এই তো এখনই তো চলে আসতেছে, না বলে পারতেছি না। এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তিনি গ্রেফতারি পরোয়ানা তার উপরে জারি হয়েছে। আর যার নাম নিলাম, লোকটা কেমন, 7 বছর বয়সে স্বপ্নে দেখেন খানায় কাবার ছাদে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ, এত জোরে বলে সুবহানাল্লাহ। 7 বছর বয়সে স্বপ্নে দেখেন খানায় কাবার ছাদে দাঁড়ায় রয়েছে, ওনার 10 আঙ্গুলের মাথা দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা চালু হয়েছে। এই স্বপ্ন উনি ওনার উস্তাদ ওনার মামুর কাছে বললেন, মামু যান স্বপ্নে দেখলাম। তো মামু বললেন, ভাগ্নে তোর সোনালী কপাল, আল্লাহ পাক তোর দ্বারা দিনের এমন খেদমত নিবে যার আলো সারা দুনিয়া ছড়িয়ে পড়বে। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বিয়ে করছেন নবাবের মাইয়া। বিয়ে করে বাসর ঘরে গেছেন, দেখেন সুবহানাল্লাহ, মাথার থেকে পা পর্যন্ত গহনা দিয়ে মোড়ানো, একদম পুরো গহনা। নবাব সাহেব অনেক পয়সাওয়ালা। বাসর ঘরে গিয়ে বলতেছেন, তোমার গহনায় তো তোমাকে খুব সুন্দর লাগতেছে, কিন্তু ওই যে মুজাহিদরা জিহাদে নামতেছে, ওদের খরচ দরকার, তুমি যদি অনুমতি দাও তো গহনাগুলো আমারে দাও, বিক্রি করে ওদের খরচ দিব। বিবি পুরা গহনা সব খুলেও দিয়ে দিছে। আর সেই গহনা সব বিক্রি করে পয়সা দিয়ে দিছে। 3 দিন পরে শ্বশুর মানে বেড়াইতে গেছে বাপের বাড়ি, বাপ দেখে মাথার থেকে পা পর্যন্ত খালি। কিরে মা, আপনার জামাই নিয়ে নিছে। ও বাড়ি আর যাবো না, আর যাবো না। তো বাবা বললো, আর কোন সমস্যা? না সব ঠিক আছে, শুধু এই গহনা নিয়ে নিস, আর সব ঠিক আছে। তোরে আমি গহনা আবার দিয়ে দিই, মাথার থেকে পা পর্যন্ত আবার গহনা দিয়ে দিস। ওই গহনা নিয়ে গেছে, এবার বলতেছে আবারও তুমি গহনা পড়ছো? আব্বা দিয়ে দিল, কি করবো? তখন উনি বলতেছেন, যারে আমি যে তোমার গহনা নিয়ে আল্লাহ রাস্তায় দান করছি, শুধু গহনা দান করছি তা না, বরং আমি গরিব মানুষ, বছর বছর জাকাত দিতে হবে, জাকাত দিতে যদি না পারি এই গহনাগুলো সাপ বিচ্ছু হয়ে তোমার কামড়াবে। এই কথা বলার পরে বিবি চোখ বন্ধ করছে, এরপরে সে একটা একটা করে গহনা খুলে খুলে ফেলতে আরম্ভ করছে। উনি জিজ্ঞেস করতেছেন, তোমার কি হয়েছে? চোখ বন্ধ করার পরে আমার কাছে মনে হইতেছিল যেন সাপ বিচ্ছুতে আমাকে ঘিরে রাখছে। এই আল্লাহর ওলিকে হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ওনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তো উনি মাদ্রাসার আঙ্গিনায় দাঁড়ানো লাঠি হাতে নিয়ে। তো উনি যে কাসেম, এটা ওনারে চেনে না পুলিশ, নাম শুনছে বিশাল, কিন্তু বডিতে মনে হয় না। কথা তো অনেক অল্প অল্প করে বলতেছি, বডিতে মনে হয় না। উনারাই কে জিজ্ঞেস করতেছে যে মৌলভী কাসেম কাহা হয়, মৌলভী কাসেম কোথায়? আমিও তো মনে মনে বলতাম যে মিথ্যা কথা আজকে বলবো না, কবে বলবো। উনি যখন বলছে মৌলভী কাসেম কাহা হয়, উনি মনে মনে বললেন, আল্লাহ মিথ্যাও বলবো না, ধরাও দিব না। তো করলেন কি, লাঠি হাতে যেখানে দাঁড়াইছিলেন ওখানে একটা দাগ দিলেন, ওখান থেকে একটু দূরে সরে গেছে। ওখানে সরে গিয়া বলতেছেন, কুছ পহলে তো ইহা থা, আব তালাশ করকে দেখো কাহা হ্যায়। একটু আগে তো এখানে ছিল, এখন খুঁজে দেখো কোথায় গেল। এখন পুলিশ খোঁজা শুরু করছে, এই ফাঁকে উনি চলে গেছেন। এই হিকমত ওনাকে কে শিখিয়ে দিল? কিসের বরকতে? কোরআনে কারীমের বরকতে না। আর একটা ঘটনা মনে পড়ে গেল, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এখানে বসা, আর খাজা বাবা এখানে বসা। খাজা বাবা চিনছেন নি আপনার? খাজায় খাজেগান আশেকে আশেগান কুতুবে সুবহানি মাহবুবে রব্বানি হাবিবে সমদানি, খাজা বাবা অমকপুরি, দেড় ব্যাটারির নামই তালাশ করে পাওয়া যায় না। চলো খাজা। তো ওখানে মুফতি মাহমুদ হাসান গঙ্গুই বসে, এখানে খাজা বসা। তো মাশাআল্লাহ, খাজাদের মুখের মধ্যে তো আল্লাহ চিনি দিয়ে দিছে, মুখ খুললেই খালি গালি বেরে। তো বলতেছে, দেওবন্দি মে আর সুয়ার মে क्या फर्क है? দেওবন্দি মৌলবীর মধ্যে আর সুয়ারের মধ্যে কি পার্থক্য? আরে কে কইছে আপনারা নাউজুবিল্লাহ কইছেন? বলছি শোনেন আগে, দেওবন্দির মধ্যে আর সুয়ারের মধ্যে কি পার্থক্য? আমরা তো খেপে যেতাম। মুফতি মাহমুদ হাসান গঙ্গুই মুস্কি হাসি দিয়ে দাঁড়াইছেন, দাঁড়াইয়া লাঠি দিয়ে মাপছেন। ওই যে খাজা বসা, ওখান থেকে 1 2 3। তো বললেন, বেশি না, দেওবন্দির মধ্যে আর সুয়ারের মধ্যে 3 লাঠির পার্থক্য। উনি তো দেওবন্দি, এখন সে চাইছিলাম দেওবন্দির সুয়ার বানাইতে, নিজে কি হয়ে গেছে? এই বুদ্ধি কে শিখিয়ে দিছে?
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও ইয়াসিন, হিকমতে ভরা কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন। রব্বুল আলামিন আসমান জমিন সৃজনের হাজার বছর আগে নবীজিকে ছাত্র বানাইয়া নিজে উস্তাদ বইনে আল্লাহ মাদ্রাসা শুরু করছেন। মাদ্রাসা আগে কেন শুরু হয়? ও মুসলমান, কান খুলে শোনো। এক মার বাচ্চা যখন দুনিয়ায় আসে, বাচ্চা দুনিয়াতে আসার আগে মার স্তন দুধে ভরে যায়। কেন? বাচ্চার খাবারের ইন্তজাম আল্লাহ তাআলা বাচ্চা পাঠানোর আগে তার খাবারের ইন্তজাম মার সিনাই করে দেয়। এই জন্য বাচ্চারা যখন মার থেকে আলাদা করে নাভি কাটে, নাভি যখন কাটে মা ওয়া আওয়াজ হয়, শুনছেন নি আপনারা? কান্দে, ও কান্দে, আরে আমার খাবারের দরজা বন্ধ করে দিল। আল্লাহ কারে আহাম্মক, তোর খাবারের দরজা একটা বন্ধ হয়েছে, আমি তোর মায়ের স্তন থেকে 32টা রাস্তা চালু করে দিছি। মায়ের স্তনে এক এক স্তনে 16টা করে রাস্তা, 16টা করে নালা। এই 32টা নালা দিয়ে আল্লাহ পাক তোর খাবারের ইন্তজাম করে দেবে। তো মায়ের স্তনে আল্লাহ দুধ আগে দেন কেন? বাচ্চা আসতেছে। ও মুসলমান, মানুষ তার মনুষ্যত্বের যে খাবার, এই খাবার হলো কোরআন। আল্লাহ পাক মানুষ সৃষ্টির আগে কোরআনে কারীমের তালিমের ব্যবস্থা করে দিয়েছে। মাদ্রাসা শুরু করতে এই সংক্ষেপে বলতেছি, ওই মাদ্রাসা ওখান থেকে পরে আসমান জমি সৃষ্টি হয় রুহের জগতের নামে। রুহের জগৎ থেকে আল্লাহ পাক ওই মাদ্রাসা জমিনে নামাইছেন। জমিনে নামার পর চলতে 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 এই মাদ্রাসা দুনিয়াতে চূড়ান্ত ভাবে আসল রূপ ধারণ করে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় যখন দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে আসেন। এইবার মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে আসলেন, ঘোষণা করলেন, আমার পরিচয় কি জানো? কি পরিচয়? ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আমার কোনো ভবন নাই, আসমান সাত, জমিন বিছানা, গোটা দুনিয়া মাদ্রাসা। আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। এবার নবীজি শিক্ষক হইয়া গোটা দুনিয়াকে ছাত্র বানাইয়া যেখানেই যান সেখানেই মাদ্রাসা। ঘরে ঢোকেন, মাদ্রাসা ঘরে যায়। মসজিদে যান, মাদ্রাসা নবীজির সঙ্গে সঙ্গে মসজিদে যায়। যুদ্ধের ময়দানে যান, নবীজির সঙ্গে সঙ্গে মাদ্রাসা। হজ করতে যান, ওখানেও মাদ্রাসা। যেখানেই যান, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। হ্যাঁ, হজে গেছেন, হযরত আব্দুল্লাহ হযরত ফজল ইবনে আব্বাস, হাদিস বলতেছি, বুখারী শরীফের হাদিস। ফজল ইবনে আব্বাস নবীজির পিছনে বসা। নবীজির কাছে মাসলা জিজ্ঞেস করতে আসছে এক মহিলা। সুবহানাল্লাহ। তো ইহরামের সময় তো কোনো মুখে কাপড় দেওয়া যায় না। তো নবীজির কাছে মাসলা জিজ্ঞেস করতেছে, মহিলাও সুন্দরী আর ফজল ইবনে আব্বাসও রাজপুত্রের মতো সুন্দর। তো মহিলার চোখও ফজল ইবনে আব্বাসের দিকে যায়, ফজল ইবনে আব্বাসও কার দিকে তাকায়? মহিলার দিকে তাকায়। এবার মুআল্লিম নবীজি কি করতেছেন? ফজল ইবনে আব্বাসের কান ধরতেছে। কান ধইরা মুখ ওই দিকে দাও, মুখ ওই দিকে ঘুরাই দিছে। হযরত আলী তাকাইছে, নবীজি দেখছেন, বলতেছেন, ইয়া আলী, ও আলী, লা তুতবিইন নজরাতান নজরা, এক নজরের পরে দ্বিতীয় নজর দিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর দেওয়ার তোমার অধিকার আছে, দ্বিতীয় নজর দেওয়ার অধিকার নাই। যেখানেই যান সেখানেই তালিম। হজে থাকেন, ঘরে যান, বাইরে যান, তালিম আর তালিম। পরিচয় কি? ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। ওই তালিম দিয়া কয়টা ছাত্র তৈরি করছেন। এবার লক্ষ্য করেন তিনি কি করছেন। ছাত্র তৈরি করছেন কেমন ছাত্র? যে একদিন নবীজি বসে আছেন মিম্বরে, সাহাবায়ে কেরাম সামনে বসা। নবীজি লাফ দিয়ে উঠে দাঁড়াইছেন। হঠাৎ করে উঠে দাঁড়াইয়া সিদ্দিক আকবরের হাত ডান হাত দিয়ে ধরছেন, ফারুক আজমের হাত বাম হাত দিয়ে ধরছেন। দুই বন্ধুরে দুই পাশে নিয়ে দাঁড়াইয়া বলতেছেন, কেমন দেখা যায় রে আমাদেরকে, বলো তো। সাহাবীদেরকে বলতেছেন, কেমন দেখা যায় আমাদেরকে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহসানা হাযাল মানজার, কি বিউটিফুল দৃশ্য। আরে আমাদের ভাষায় বললে বলতাম বিউটিফুল, কিন্তু ওনাদের ভাষা হলো কি, মা আহসানা হাযাল মানজার, কি চমৎকার দৃশ্য। নবীজি বললেন, এই যেমন দেখতেছো ঠিক কেমন ভাবে এই দুই বন্ধুর দুই হাত নিয়ে আমার দুই হাতে ধইরা হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হবে। আচ্ছা, এ তো গেল এই দুই বন্ধু। আর আমি কাহিনী শুনে গেছি মাদ্রাসা কি করে। একদিন
নবীজি বসে রয়েছেন কূপের পাড়ে, এই পর্যন্ত কাপড় উঠে, হ্যাঁ এ পর্যন্ত কাপড় পাড়ে বসে এমন করে ঝুলাইতেছেন, দুই পা ঝুলাইতেছেন। এমন সময় সিদ্দিকে একবার আসতেছে, নবীজি বললেন আসতে বলো, জান্নাতের সুসংবাদ দাও। আসছে, আইসা পাশে বসছে, উনিও এই পর্যন্ত কাপড় উঠে গিয়ে পা ঝুলাইতে শুরু করছে, নবীজি পাশে বসে, বাম পাশে বসে। একটু পরে হযরত ওমর আসছেন, নবীজি বললেন তারেও বলো জান্নাতের সুসংবাদ দাও। বিস্তারিত বলতেছি না, সংক্ষেপে বলতেছি। উনিও আসছেন, আবু বকরের বাম পাশে বসছেন, উনিও এই পর্যন্ত কাপড় উঠে গিয়া তিন বন্ধু একই সাথে পা ঝুলাইতেছেন। ওসমান গনি আসছেন, এসে দেখেন জায়গা খালি নেই, ভরে গেছে। এখন উনি বাইরে বসছেন, জায়গা পান নাই। ফয়সালা হয়ে গেল যে কবরে তিন বন্ধু পাশাপাশি শুবে। আচ্ছা, আস্তে আস্তে 10 জন আসলো, 10 জন জান্নাত। বাকি রেখে যে আমরা কি দোষ করলাম? আমরাও তো আপনার মাদ্রাসার ছাত্র, আপনার তালিম সিনাই নিছি, এই কোরআনে কারীম সিনাই নিছি, আমাদের কথা মালিক কিছু বলবে না? আল্লাহকে অপেক্ষা কর। বদর যুদ্ধ এসে গেল, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার পরে একদিন নবীজি বিদায় হজ্জের আরে ফাতে মক্কা সিদ্ধান্ত নিলেন, 10,000-এর কাফেলা নিয়ে বললেন খবরদার এই খবর যেন ওখানে না যায়। খবর কেউ দেয় না, হাজার হাজার সাহাবী সব খবর গোপন থাকতেছে। হঠাৎ করে জিবরাইল এসে বলে কি খবর ফাঁস হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। বলে কে ফাঁস করলো? অমুক কানে চিঠি আছে, এক বেটির কাছে চিঠি আনা। নবীজি ডাক দিলেন আলী, জি ইয়া রাসূলুল্লাহ। জুবায়ের, জি ইয়া রাসূলুল্লাহ। আরো 2 জন, আবু মারসাদ আল গনাবি, আসো। কি যাও, খাখ নামক বাগানে গিয়ে এক মহিলারে পাবা, তার কাছে একটা চিঠি আছে, চিঠিটা নিয়ে আসো। হযরত আলী দিছেন দৌড়, কাফেলা নিয়ে গিয়ে ওই বাগানে গিয়ে মহিলারে পাইছে। ভাই বলে কে চিঠি দে। বেটি কই কি মা মাই কিতাব, ব্যক্তিগত লুকানের জায়গা মেলা, অনেক জায়গা আছে তোর লুকানের। এই চিঠি দে। মা মাই কিতাব, আমার কাছে কোনো চিঠি নেই। তালি বলতেছেন কি চিঠি নাই? নবীজি বলছেন আছে, আর তুই বলিস নাই? আল্লাহ লা তুখরিজিনাল কিতাব আও লানুলকিয়ান্নাস সিয়াব, আল্লাহর কসম হয় চিঠি দিবি নইলে তোরে ল্যাংটা করব। তালি বলতেছে হয় চিঠি দিবি নইলে ল্যাংটা করব। এইবারে নিচে হয়, চুলের সাথেই করে কোমরের এখানে বুঝছে, এখান থেকে বের করে খাই নাও চিঠি, বুঝছে যে আসলে ল্যাংটা করে। চিঠি নিয়ে গেছে, চিঠি নবীজির কাছে দিছে। আমি কাহিনী এইটা শুনাইতেছি না, আসল কাহিনী শুনাবো। চিঠি নিয়ে নবীজির কাছে দিছে। নবীজি দেখতেছেন বাহ, মিন হাতিব ইবনে আবি বালতা ইলা উনাস মিনাল মুশরিকিন ইখবিরুহুম বিবাদি খবরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনারা জানেন এই যে আমি এখন হাদিস বলতেছি, এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের পাশে বসে মুরাকাবা করতেছেন। ওই মুরাকাবার মধ্যে দেখতেছেন যেখানে যেখানে হাদিসের চর্চা হয় ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া নাই, কোনো দেয়াল নাই, কোনো পর্দা নাই। রওজা পাক থেকে ওই মজলিসে সরাসরি নূরের তাজাল্লি পড়তেছে। এখন আমি সেই বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। এবারে নবীজি দেখতেছেন বা হাতে চিঠি পাঠাইছে। ডাক দিলেন হাতেব, জি ইয়া রাসূলুল্লাহ। এটা কি? হাতে প্রথম বলে ওয়াল্লাহি লা তাজাল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই তাড়াহুড়া করবেন না, আমার ব্যাপারে তাড়াহুড়া করেন না, আমার কথাটা শুনেন। হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা তো মুনাফিক, কল্লা উড়িয়ে দিই। নবীজি বললেন থামো। ওমর আবার বলতেছে অনুমতি দেন, কল্লা উড়িয়ে দিই। নবীজি বলতেছেন তিনবার হযরত ওমর বলছেন, 3 বারের পরে নবীজি বলতেছেন ওমর তুমি জানো ও বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, আর বদর যুদ্ধের সাহাবী যারা তাদের দিকে আল্লাহ পাক তাকাইয়া বলছেন তোদের যা মনে চায় কর, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিয়ে তোদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি। একজন দুইজন না, বদর। বাকিরা কয়ে যে খালি বদর আল্লাহদেরকে দিবা। আল্লাহ আমরা কি করলাম? আমরা কোন দোষ করছি? আমরাও তো নবীজি তালিম সিনাই নিছি। দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। আমাদের কি দোষ? আমরা কিছু করিনি। এবার এসে যায়
হুদাইবিয়া সন্ধি। হুদাইবিয়া সন্ধির টাইম আসছে, 1400 জন কোন এক প্রেক্ষাপটে নবীজির হাতে হাত দিয়ে বায়াত হয়। নবীজি হাত দিচ্ছেন গাছে হেলান দিয়া, নবীজির হাতে হাত বায়াত হয়। আল্লাহ পাক বলতেছেন, দোস্ত তোমার হাতের উপর যে হাত দিতেছে ওই হাতের উপরে ভালো করে দেখো, আমি আল্লাহ হাতখান রেখে দিচ্ছি। এই 1400 জন বেড়া পা। এখন বাকি রেখে যে আমরা কি দোষ করলাম? আল্লাহ পাক বলেন, তোদের জ্বালা আর বাঁচলাম না। আমার মাহবুবের তালিম যারা নিছে, এই মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে, এই নূর যারা সিরায় নিছে, ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, এদের সকলের জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করে দিলাম। নবীজি কি বানাইছেন? মানুষ বানাইছেন। একটা ভবন বানান নাই ভাই, লক্ষ্য, একটা ভবন বানান নাই, একটা রাস্তা মেরামত করেন নাই। নিজের 9 বিবিরা নিয়ে 9টা মুরগির খোপের মধ্যে থাকছে, 9টা মুরগির খোপের মধ্যে থাকছে। একটা ভবন বানান নাই, একটা রাস্তা বানান নাই। উলামা ইকরাম জানেন, মিশকাত শরীফের শেষে যে হাদিস আছে, শেষ দিকে বড় এক হাদিস, যে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে মক্কা শরীফ কেমনে গেছেন আর মক্কা শরীফ থেকে মদিনা শরীফ কেমনে আসছেন, তার যে বিবরণ, এই হাদিস পড়তে গেলে, পড়াইতে গেলে তার ভেঙে আসে। আলফাজ এত কঠিন। পাহাড়ে উঠলো, নিচে নামলো, বালির মানে ডিবির পাশে গেল, এরপরে গিরির ওই কি টিলার উপরে চললো, টিলার থেকে নামলো, এইসব বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়। এই বিবরণ। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে একবারই মারে, আর আল্লাহ সমুদ্রে 12 রাস্তা করে দেয়। আর আমার নবীজির জন্য মদিনা শরীফ থেকে মক্কা শরীফ, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাতায়াতের জন্য আল্লাহ পাক মসৃণ রাস্তা করে দিতে পারতেন না? কোন রাস্তা। টাকা পয়সা চাইছেন নবীজি, যে আল্লাহ দেও না, চান নাই। আল্লাহ প্রস্তাব দিছে, দোস্ত নিবানি, এই পুরা ময়দান স্বর্ণ বানাই দিব। ওয়াদিও মক্কা, মক্কার প্রান্ত পুরাটা হাজার হাজার লাখ লাখ টন স্বর্ণ নিবা। জিব্রাইল দাঁড়ায়, নবীজি বলতেছেন, কিরে জিব্রাইল, নিব। জিব্রাইল খালি এমন করে আমার দিকে দেখেন, জিব্রাইল হাত দিয়া এমন করে, নিচে হয়ে যান। নবীজি বললেন, নবিয়ান আবদা লা নবিয়ান মালিকা, গোলাম নবী থাকতে চাই, বাদশা নবী হইতে চাই না। একবেলা খাবো, শুকর আদায় করবো, একবেলা না খেয়ে থাকবো, সবর করব, না থাকলে গিড়গিড়ে তোমার কাছে কানবো, বাদশা হইতে চাই না। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছেন, আল্লাহ কয় মক্কার প্রান্ত তো নাও নেই, উহুদ পাহাড়ের সৈন্য বানিয়ে দিই, না নিব না, গরিব থাকবো। সুবহানাল্লাহ। এখন পয়সার দরকার, বেলাল দেখো, বেলাল চাদর পাথর, এই লক্ষ্য করেন, বেলাল দেখো, বেলাল চাদর পাথর, বেলাল চাদর পাথর। নবীজি বলতেছেন, যাও, যেটা পারো যাও, এবার দেয়। আবু বকর সিদ্দিক বলে, কি আমার বড় পছন্দ, আমার বড় পছন্দ, আপনি বলবেন দে আর আমি দিব। দিতে দিতে আমি ফকির হয়ে যাব, দিতে দিতে আমি ফকির হয়ে যাব। দেয়, দেওয়া, গরিব বানায়, ধনী বানায় না। জিব্রাইল এসে নবীজিকে সালাম দেয়, কেমন মাদ্রাসা, কেমন তালিম। নবীজি বসে আছে, জিব্রাইল এসে বলে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল নবীজির নাম ধরে ডাকতেন, আল্লাহ নাম ধরে ডাকতেন না। চমৎকার, আল্লাহ নাম ধরে ডাকতেন না, জিব্রিল নাম ছাড়া ডাকতেন না। জিব্রাইল এসে কি বলতেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইলের সঙ্গে দোস্তির সম্পর্ক ছিল, তুই তুকার। কি চমৎকার সম্পর্ক। 23 বছরের মধ্যে 24,000 বার, কোন কোন রিওয়ায়াতে আসছে 40,000 বার জিব্রাইল আসমান থেকে জমিনে নেমে নবীজির সঙ্গে সাক্ষাৎ করছে। তাও এমন সম্পর্ক, আম্মা জান আয়েশা সিদ্দিকের সাথে এক চাদরের নিচে শোয়া, দরজায় এসে দাঁড়াইয়া, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, দোস্ত সালাম। কি চাদর থেকে উঠে আসেন, কথা আছে। এমন খাতির জিব্রাইল এসে, তো জিব্রাইল এসে সালাম দিচ্ছে, নবীজি সালামের জবাব দিচ্ছে। সালামের জবাব দিয়ে জিব্রাইলের দিকে তাকাইছে, তাকাই দেখেন বা মাথায় সালার চটের পাগড়ি, গায়ে সালার চটের চাদর, পরনে সালার চটের লুঙ্গি। এ কি ঠাকুরে চেয়ে রয়েছে। জিব্রাইল বলে, দেখেন কি, আবু বকরের ডাক দেন। নবীজি ডাক দিয়েছেন, আবু বকর আপনি কোথায়? সিদ্দিক আকবর ওয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর হাজির। নবীজি আবু বকরের দিকে তাকাইছেন, তাকাইয়ে দেখেন, আরে জিব্রিলের যে পোশাক, আবু বকরের একই পোশাক।
বলবেন না জোরে সোরে সুবহানাল্লাহ? একই পোশাক। এবার একবার দেখেন জিবরিল, একবার দেখেন আবু বকর। জিবরিল বলে চাইছে একই দেখেন, আমার একার না, আসমানের সব ফেরেশতা আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে। কি জন্য আসছো? আল্লাহ পাক পাঠাইছে। আল্লাহ পাক পাঠাইছেন কি জন্য? আপনার মাদ্রাসার তালিমের নূর নিয়া আবু বকর যে কামালের প্রদর্শনী দিছে, জান্নাতীরা জান্নাতে যখন যাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর আবু বকর এমন কামাল অর্জন করছে যে রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আবু বকরের জন্য অগ্রিম সালাম পাঠাইছেন। আল্লাহ পাক বলতেছেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর, সালাম তোমাকে হে আবু বকর। ও আমার ভাইয়েরা বাবারা, সালাম তোমাকে হে আবু বকর। রব্বুল আলামিন সালাম দেয়, আবু বকর সালামের জবাব দেয়। এবার জিবরিল বলে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন আবু বকর রাগ হয়েছে নি? এই পোশাক পরে আবু বকর কি রাগ হয়েছে নি? আবু বকর হাওমাও করে কান্দা দিয়ে বলে মাওলা, এই যে হালে তুমি আমাদের পৌঁছেছো, আমার এই হাল দেখে তুমি রাজি কিনা আমি জানতে চাই। আমার বলার মাকসাদ, নবীজির মাদ্রাসার তালিম দিয়ে কি হয়? ধনী গরিব হয়। ভালো করে লক্ষ্য করেন, ধনী গরিব হয়। মুসাব ইবনে উমাইর রাজপুত্রের মতো ছিলেন, রাজকীয় পোশাক। নবীজির কাছে আসলেন, নবীজি বললেন মুসাব তুমি যাও মদিনা শরীফে গিয়ে মাদ্রাসা কায়েম করো, ওখানে তুমি তালিমের কাজ করো। মুসাব ইবনে উমাইর তালিমের কাজ করে। তালিমের কাজ করতে করতে মদিনায় এমন ফেজা তৈরি হয়, এরপরে তো মদিনার পরিবেশই অন্যরকম হয়ে যায়। নবীজি হিজরত করে গেছেন। একদিন নবীজি মিম্বরে বৈশা কথা বলতেছেন, ডান দিকে তাকাইছেন। আমার নবীজির অভ্যাস ছিল কথা বলতে সময় ডান দিকে তাকাইতেন, ধীরে 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 চোখ বাম দিকে আনতেন, আবার বাম দিক থেকে ধীরে 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 চোখটা ডান দিকে নিতেন। হঠাৎ করে ডান দিকে তাকাইলেন, চট করে বাম দিকে, এমন কখনো করতেন না, ধীরে ধীরে চোখ আনতেন। একদিন এমন ধীরে ধীরে চোখ আনতেছেন, হঠাৎ করে চোখ আটকে গেছে। আর নবীজির দুই চোখ দিয়ে দর করে পানি। পানি কেন? সাহাবা একরাম হা করে চাই রয়েছে, নবীজি কান্দে কেন? কেন তিনি কাঁদতেছেন? আমি ইয়াহিয়া মাহমুদ এখানে বসে যদি কাঁদি তা আমার চোখের পানি দূর থেকে দেখা যাবে না। আমার নবীজির চোখে যদি এক ফোঁটা পানি আসতো, 50 হাত 100 হাত 1 মাইল 1.5 মাইল দূর থেকে দেখেও বোঝা যাইতো, মুক্তা দেওয়ার মতো চিকচিক করতো। নবীজির চোখে পানি। ওই পানি দেখে সাহাবা একরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, কান্দেন কেন? নবীজি বললেন কাঁদতেছি আমার মুসাবকে দেখা। বলে মুসাবের কি হইল? নবীজি কখনো হইতেন পিতা, কখনো হইতেন বন্ধু। আমার নবীজি কখনো হইতেন উস্তাদ, কখনো হইতেন তিনি পীর। এক এক সময় এক এক শান, যখন যেই শান এসে যেত ওই শান অনুযায়ী কাজ করতেন। কখনো তিনি পিতা, যখন পিতা শাসতেন তো আম্মারের ধুলা নিজে ঝেড়ে দিচ্ছেন, আম্মারের ইয়াসিরের ধুলা। আখারে আম্মার তোর কপালের ধুলা, বুসু ইবনে সুমাইয়া তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া বলতেছেন, আর ধুলা ঝেড়ে দিচ্ছেন। মুসাব ইবনে উমাইরের কাপড় ফাড়া, তালি লাগানো, এই দেখে নবীজির চোখে পানি এসে যায়। নবীজি বললেন মুসাব রাজপুত্রের মতো ছিল, ওই দেখো আমার মুসাব কলেমা পড়া আমার মাদ্রাসার ছাত্র হইয়া তার হাল কি হয়ে গেছে। চামড়ার তালি দেওয়া তার পাঞ্জাবি। আমার ভাইয়েরা, নবীজি ধনী বানান নাই, গরিব বানাইছেন। বিল্ডিং ভাঙ্গাইছেন, বিল্ডিং গড়েন নাই। রাস্তা দিয়ে যাইতেছেন দোতলা ভবন, বলে কার ভবন? বলে অমকের ভবন। সে নবীজিকে গিয়ে সালাম দেয়, নবীজি মুখ ফিরে ইয়ে নেন, ওই দিক দিয়ে সালাম দেয়, মুখ ফিরে ইয়ে নেন, আবার এই দিকে এসে সালাম দেয়, মুখ ফিরে ইয়ে নেন। এরপরে সে জানতে পারে ভবনের কারণে নবীজি রাগ হয়েছেন, ভবন ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। ধনী বানান নাই, গরিব বানাইছেন। রাস্তা বানান নাই, ফকির ছিলেন, মুকুটহীন সম্রাট ছিলেন। খুতবা দিতেন দাঁড়াইয়া দাঁড়াইয়া, পানি পড়ে, গোসল হয়ে যায়, নিজের বিছনায় শুয়ে আছেন। ওই টাইমেও যদি বৃষ্টি হয় নবীজির ঘরে তার গোসল হয়ে যায়। এমন অবস্থায় জীবন কাটাইছেন, কিন্তু বলতেছেন আল্লাহ তাআলা তুমি সফল, তুমি কামিয়াব। বলে কেন? কি কি জিনিস? দিন কমপ্লিট। বলে কেন? বলে এমন কয়টা মানুষ তুমি গড়ছো, এমন কয়টা মানুষ তুমি বানাইছো
এই মানুষগুলোকে যদি ছাইড়া দেওয়া হয় গোটা দুনিয়ার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও ভাই, লম্বা হয়ে যাইতেছে, সংক্ষেপ করতে চাইছিলাম তারপরে লম্বা হয়ে যাইতেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি কমপ্লিট করে দিলাম। এবার দিন কমপ্লিট। যখন দিন কমপ্লিটের আওয়াজ সাহাবীদের কানে গেছে, আপনারা লক্ষ্য করে শুনেন, দিন যখন কমপ্লিট, আপনাদের মাদ্রাসার একটা ভবন যদি বানানো হয়, কথার কথা, এই ভবনটা যদি কমপ্লিট হয়, আমাদের মুহতামিম সাহেবের চোখ দিয়ে পানি আসবে, তার সহকারীদের চোখ দিয়ে পানি আসবে। এত কষ্টের একটা বিল্ডিং, 10 তলা ভবন নির্মাণ কমপ্লিট হয়ে গেছে। আমার নবীজির কাছে যখন আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিন তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, পূর্ণতা বিধান করে দিলাম। আয়াত যখন নাজিল হয়েছে, নবীজির সুবহান দিয়ে তিলাওয়াত হয়েছে, সামনের থেকে সাহাবীরা তিলাওয়াত করছেন। আওয়াজ যখন পুরো ময়দানে ছড়িয়ে যায়, পুরো ময়দানে আনন্দের বন্যা বয়ে যায়। একজন আরেকজনের জড়াই ধরে বলে, ভাইয়া দিন কমপ্লিট বলে, আর চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরে। মনে পড়ে যায় সুমাইয়ার লজ্জা স্থানে আবু জেহেল বর্ষাবিদ্ধ করছে। মনে পড়ে যায় আম্মারকে লোহার রড গরম কইরা কোমরের মধ্যে সেকা দিছে আর খুচা দিছে, কোমরের মধ্যে এত বড় বড় ছিদ্র হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, আম্মার জি, আপনার বলে নির্যাতন করতো খুব, আমার একটু দেখান। হযরত আম্মার বললেন, হযরত দেখতে চাইেন না, সহ্য করতে পারবেন না, একটুখানি দেখান। আম্মার কেবলমাত্র কোমর থেকে কাপড় সরাইছে। হযরত ওমর যখন দেখছেন, হযরত ওমর দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তে আরম্ভ হয়ে গেছে, হাউমাউ করে কেঁদে দিছেন। আর সাহাবীদের মনে পড়ে যায় যে আম্মারকে লোহার রড গরম করে সেকা দেওয়া হয়েছে। মনে পড়ে যায় আব্দুল্লাহ জুলফিজারাইন, তার কাপড় খুইলা লেমটা করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তার মা জানালা দিয়া একটা চাদর চাইলে মারছে, আব্বু চাদরটা নাও, এটা দিয়ে তুমি তোমার লজ্জা ঢাকো। এই দিন তো সেই দিন, যেই দিনের জন্য নবীজি উহুদের ময়দানে চেহারায় হাত দিছেন। হাত দেওয়ার পরে দুই হাত সামনে আনছেন, আনার পরে দেখেন দুই হাত লাল। বলে উঠছেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নাবিয়িল্লাহ, কেমন করে সফল হবে সেই জাতি যারা তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করে। সাথে সাথে আল্লাহ ডাক দিচ্ছেন, দোস্ত জি মালিক, তুমি রাগ করছো নি, তোমার মন খারাপ হয়ে গেছে নাকি? মন খারাপ করো না, এই পবিত্র দিন জিন্দা করার জন্য আমি আল্লাহ তোমার পবিত্র রক্ত কবুল করে নিছি, তুমি খুশি হয়ে যাও, মন খারাপ করো না। সাহাবায়ে কেরামের মনে পড়ে যায় এই দিনের জন্য কার কার কি কি ত্যাগ আর কুরবানি। ওই কুরবানির কথা বলতে গেলে তো অনেক লম্বা টাইম। কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকে যায় নবীজির, এটা কেমনে বের করা যায়? হাসপাতাল থাকলে না হাসপাতালে নিয়ে অপারেশন করা হইতো, হাসপাতাল তো নাই। সিনান ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসপাতালের দরকার নাই, ওই রিং খোলার সারাশি আমার কাছে আছে। বলে, কি দিয়ে খুলবা? ইয়া নবীজিকে জড়াইয়ে ধরছে, জড়াইয়ে ধইরা দাঁত দিয়ে কামড় মাইরা টান মারছে, দাঁত একটা ভেঙ্গে পড়ে গেছে, আর একটা কামড় দিছে, আর এক দাঁত ভেঙ্গে পড়ে গেছে, মুখ ভরা রক্ত। এখন এই রক্ত তার মুখে, নবীজির ওখান দিয়ে রক্তের ঝর্ণা শুরু হয়েছে। হায় হায়, রক্তের ঝর্ণা শুরু হয়েছে। হযরত আবু উবাইদা দৌড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত কাপড় দিয়ে মুছবো না। কি দিয়ে মুছবা? জড়াইয়া ধইরা দুই ঠোঁট লাগাইয়া চুপ চুপ করে চুষতে আরম্ভ করছেন। এমনে এমনে দিন আইছে, চুপ চুপ করে চুষতে আরম্ভ করছেন। রক্ত পড়া শেষ। হযরত আবু উবাইদা মুখ সরাইছেন। নবীজি বললেন, তোমাদের যদি জান্নাতি মানুষ দেখতে মনে চায়, আমার আবু উবাইদার দিকে তাকাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, নবীজির জখমের চিকিৎসা কি দিয়ে করছি জানিস তোরা? বলে, কি দিয়া? আমি ঢাল দিয়ে পানি আনতেছি, আর ফাতেমা নবীজির ক্ষতস্থান ধুইতেছে, সেই ধোয়ার জায়গা এখনো চিহ্নিত আছে। ওই জায়গাটা এখন উহুদ পাহাড়ের ওখানে আছে। গত হজের সময় আমি লক্ষ্য করে ওটা দেখছি, ওটা চিহ্নিত আছে ওই জায়গাটা। ওখানে গিয়ে এইটাতে ধুইছে, ধোয়ার পরে তারপরে ওষুধ কি দিয়ে দিল? আরে দুজাহানের বাদশাহ, খেজুরের চাটাই পড়াইয়া, খেজুরের চাটাই ছাই, ওই ছাই দিয়ে যখন চিকিৎসা করা হয়, সাহাবায়ে কেরামের মনে পড়ে যায় এই দিন তো সেই দিন, যেই দিনের জন্য এত ত্যাগ আর কুরবানি। ওই কুরবানির ফিরিস্তি যদি দিতে যাই অনেক লম্বা হয়ে যাবে। আজ সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়, একজন আরেকজনের ধরে চুমু খায়, ভাইয়া দিন কমপ্লিট, দিন কমপ্লিট। এমন সময় দেখা যায়
একজন কাঁচা পাকা দাড়িওয়ালা কান্দে, বর্ষিয়ার মুরব্বী কান্দে কেন? কে? ভালো করে দেখেইনি, আর কেউ নন, নবীজির ছায়া সঙ্গী, নবীজির হিজরতের সঙ্গী, নবীজির গর্তের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক কান্দে। বলে কান্দেন কেন? তোমরা হাসো, আমাকে কাঁদতে দাও। বলে কেন কাঁদেন বলেন? না কেঁদে তো পারি না, দিন যখন কমপ্লিট, দিনের নবী আর দুনিয়ায় থাকবেন না, আল্লাহ তাআলা মেসেজ পাঠিয়ে দিয়েছেন, দোস্ত তুমি রেডি হও, তোমার আসার সময় হয়ে গেছে। আবু বকরের এই কথা বিদ্যুৎ গতিতে পুরো ময়দানে ছড়াইয়ে পড়ে। ভালো করে শুনবেন এখন, পুরো ময়দানে ছড়াইয়ে পড়ে, পুরো ময়দানে কান্নার নূর পড়ে যায়। ওই সময় নবীজি বললেন, থামো, কান্দো কেন? অন্য নবীদের যাওয়ার আমার যাওয়া এক না। অন্য নবীরা দুনিয়ার থেকে গেছেন, যার যার নবুয়তকে সঙ্গে নিয়ে চলে গেছেন। আমি দুনিয়ার থেকে যাব ঠিক, কিন্তু নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো। নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো। এই চেয়ার আমার ছিল, এই চেয়ার আমার আছে, এই চেয়ার আমার থাকবে। মিম্বর আমার ছিল, মিম্বর আমার আছে, মিম্বর আমার থাকবে। মিম্বর আমি খালি করে যাব না। রেখে গেলাম তোমাদের মাঝে দুইটা জিনিস। এরপরে একটা চমৎকার কথা বললেন নবীজি, তিনটা বাক্য, তাসমাউন ওয়া ইউসমাউ মিনকুম ওয়া ইউসমাউ মিনাল্লাযীনা ইয়াসমাউনা মিনকুম। তোমরা আমার কাছ থেকে শুনবে, বুঝবে, আত্মস্থ করবে, তোমাদের থেকে শোনা হবে, বুঝা হবে, আত্মস্থ করা হবে, পরবর্তীদের কাছে পৌঁছে দেওয়া হবে। আমার মাওলার সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে, এই ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর নবীজি দুনিয়ার থেকে চলে গেলেন। নির্দিষ্ট যাওয়ার টাইম যখন হইল চলে গেলেন। হায় হায়, চলে যখন গেলেন, চলে যাওয়ার পর আবু বকর সিদ্দিক বলে, এই শোনো, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, খলিফা আমি হইতে পারি, আমার আসল কাম দ্বীনের গায়ে কোনো আঁচড় পড়তে দিব না। দ্বীনের গায়ে কেউ খুঁচা দিবে, আমি আবু বকর জিন্দা থাকবো। নবীজি যে দ্বীনকে যে নহজে নিয়ে আনছেন, ওই নহজে বাকি রাখার জন্য যদি উম্মাহাতুল মুমিনিনদের লাশ যদি কুত্তেও টানাটানি করে, করুন, তাতে আমার কিছু আসে যায় না। আবু বকর এই কঠিন সিদ্ধান্ত নিয়া এই ঝান্ডা পতাকা হাতে নিলেন। আর চলতে থাকলো নবীজির তালিম ইয়াফতা ছাত্ররা এই কার্যক্রম চালাইতেছেন। আবু বকর ফকির, ওমর ফকির, শুনলেন কথা, আবু বকর ফকির, ওমর ফকির। ওমর যখন বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য যাইতেছেন, তার পাঞ্জাবিতে 14টা চামড়ার তালি। এই অবস্থায় বাইতুল মুকাদ্দাসে ঢুকতেছেন, ফাতিহে বাইতুল মাকদিস পাঞ্জাবি গায়ে। এই মাদ্রাসার ছাত্রদের শাসন চলতেছে, চলতে 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 গোটা দুনিয়ায় ছড়ায়। এই উপমহাদেশে দীর্ঘ 850 বছর বলা হয়, ভালো করে হিসাব করলে দেখা যায় 1100 বছর। 1100 বছর এই উপমহাদেশ মাদ্রাসার ছাত্ররা শাসন করে। ও ভাই, কান খুলে শুনেন, কোরআনে কারীমের নূর, ওই নূর সিনাই নিয়া 1100 বছর পর্যন্ত উপমহাদেশ মাদ্রাসার ছাত্ররা চালায়। বাদশাহ আওরঙ্গজেব মাদ্রাসার ছাত্র, বাদশাহ শাহজাহান মাদ্রাসার ছাত্র। পিছনের দিকে যাই, দেখি সব মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র। এখন দেখি মাদ্রাসার ছাত্র যারা, তারা আর কোন জায়গা না, শুধু মাদ্রাসা, মসজিদ, জানাজা, মিলাদ, খতম, এখানেই মাদ্রাসার ছাত্র। রাষ্ট্র পরিচালনার টাইম যখন এসে যায়, কোন অফিসিয়াল কর্মকাণ্ড যখন এসে যায়, বলে তোমরা অচল, তোমরা এই কাজের যোগ্য না। কি ব্যাপার, কেন তোমরা এমন হয়ে গেলা? কি ছাড়ছো তোমরা? কি খুয়াইছো তোমরা? কি হারাইছো তোমরা? ছিলা তো তোমরা চালক, সারা দুনিয়া তোমরা চালাইতা। আজ ইহুদি খ্রিস্টান, ওদের দোসররা, ওদের ওই সমস্ত কুশিক্ষা, এইটা দিয়ে ওরা দুনিয়া চালাইয়া দুনিয়াটাকে বরবাদ করে দিছে। আজ মানুষ আর মানুষ নাই, হিংস্র জন্তু হয়ে গেছে। কি ব্যাপার, তোমরা এত দুর্বল কেমনে হইলা? দেখো না ভাই, একটু লক্ষ্য করো, 1100 বছর পর্যন্ত এই উপমহাদেশ মুসলমানরা চালায়। এই খ্রিস্টানরা ব্যবসায়ী সুরত ধইরা, ইনিয়ে বিনিয়ে কায়দা কৌশল কইরা ঢোকে, ঢুইকে আস্তে 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 মুসলমানদেরকে বিদায় কইরা, মুসলমানদেরকে বিদায় কইরা এই ক্ষমতা দখল করে। দখল করে কি করছে? তাদের কাম
মুসলমানদের শক্তির উৎস কি? এরা দেখে মুসলমানদের শক্তির উৎস হলো মাদ্রাসার তালিম। এই মাদ্রাসার তালিম, এই মাদ্রাসা বন্ধ করতে হবে। মাদ্রাসা বন্ধ করার জন্য কি করা যায়? মাদ্রাসা ভেঙে দাও। 80,000 মাদ্রাসা, একটা দুইটা 80,000 মাদ্রাসা ভাঙছে। আজকের এই মাদ্রাসা কোন মাদ্রাসা?